তাপস ভাই সম্পর্কে বলতে গেলে সবার আগে বলবো যে উনি একজন শিল্পী। আমি যতদূর জানি, আমরা তো গান বাংলা পরিবারের একজন সদস্য। সো আমি যতদূর জেনেছি যে ছাত্র আন্দোলনের যে ফেজটা গেল, এই সময় কিন্তু সবগুলো টেলিভিশন চ্যানেলের সবার আগে তাপস ভাইয়ের পেজটা লাল প্রোফাইল পিকচার দেয়া হয়েছিল এবং সেটার জন্য ওনাকে অনেক সাফার করতে হয়েছে। ওনার গান বাংলা বিল্ডিংটাই ধ্বংস হয়ে গেছে, একরকম ধ্বংসই আমি বলবো, যে ওটা তো ওনাকে ছেড়েই দিতে হয়েছে ফাইনালি। সো আমি এই ব্যাপারটাতে একমত হতে পারলাম না যে উনি বিপক্ষে ছিলেন। উনি কিন্তু ছাত্র আন্দোলনের সাথেই ছিলেন সবার আগে উনি ওনার মতামত জানিয়েছেন যে উনি সাথে আছেন। আচ্ছা, এটা ছিল প্রথমত। আর দ্বিতীয়ত, রাজনৈতিক বিষয়টাতে আসলে ওই যে আমি বলেছি যে আমরা পড়তে চাই না রাজনৈতিক বিষয়ে, কিন্তু তারপরও কোনো না কোনোভাবে আমাদেরকে পড়ে যেতে হয়। তাপস ভাই সবার আগে একজন শিল্পী এবং ওনার মতো একজন শিল্পী আমাদেরকে যে সামনে পেট্রোনাইজ করেছেন। শিল্পীরা কিন্তু আসলে একা পথ চলতে পারে না, তাদেরকে পেছন থেকে ধাক্কা দিতে হয়। সো আমার মনে হয় যে আমরা এই ছাত্র আন্দোলনেরও আগে আরেকটা ফেজ পার করছি, সেটা হচ্ছে কোভিড। সেই কোভিডের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত উনি যে আমাদেরকে ধাক্কা দিয়ে যাচ্ছে, সামনে এগিয়ে দিচ্ছেন, এই জিনিসটা আসলে কজনে করেছেন। আমি ওনার কাছে সবসময় গ্রেটফুল থাকবো, কারণ উইন্ড অফ চেঞ্জ ওনার একটা আয়োজন হয়, যে আয়োজনটা নিয়ে কথাও হয়েছিল। আসলে একটু দ্বিমত পোষণ করেছেন অনেকে বলেছেন যে এখানে যারা বাজিয়েছেন মেয়ে যন্ত্রশিল্পীরা, তারা আসলে যন্ত্রশিল্পী না, অন্য কিছু একটা বলা হয়েছে। তো এই যে বিশ্বের আসলে তাদের সম্পর্কে আপনাদের একটু আইডিয়া হওয়া উচিত। সেটা হচ্ছে তারা বিশ্বের বিভিন্ন দেশের একদম টপ মোস্ট মিউজিশিয়ানস, যারা কোনো আর্টিস্টের সাথে প্লে করে না, যারা সলো পারফর্ম করেন ইউজুয়ালি, কিন্তু ওনারা শুধুমাত্র তাপস ভাইয়ের জন্য এই আয়োজনটাতে ওনারা পারফর্ম করেছেন। এবং আমাদের সৌভাগ্য হয়েছে যে বিশ্বের এই যে নাম করা মিউজিশিয়ানসরা, তাদের সাথে আমাদের দেশের গান, আমাদের দেশের গীতিকার সুরকারের গান, শিল্পীদের গান প্রেজেন্ট করার যে সৌভাগ্যটা, সেটা আমাদের হয়েছে। এবং সেখানে পারফর্ম করতে দেওয়ার জন্য আমি আসলে পার্সোনালি সবসময়ই টেলিভিশনেও বলেছি, সব ক্যামেরার সামনে আমি বলেছি যে আমি সবসময় কৃতজ্ঞ থাকবো তাপস ভাই এবং মুন্নি ভাবির প্রতি। তাপস ভাই সম্প্রতি গ্রেফতার হয়েছেন। গ্রেফতার হওয়ার কারণটা কিন্তু আসলে কোনো পলিটিক্যাল ইস্যু না। ওনার নামে যে মামলাটা হয়েছে, আমি যতদূর জানি সেটা কোনো পলিটিক্যাল ইস্যু না। আর ওনার দোষটা যেটা পাবলিকলি সবাই জানেন, সেটা হচ্ছে উনি দেতালি একটা গান, যেটা তৎকালীন প্রাইম মিনিস্টারের সামনে উনি তালি বাজিয়ে গিয়েছেন এবং হচ্ছে তাকে উদ্বুদ্ধ করেছেন তার সাথে গান গাওয়ার জন্য। এখন আজকে যেই থাকুক, দেশের প্রেসিডেন্ট যেই থাকুক, যেই প্রধান উপদেষ্টা থাকুক বা যেই প্রাইম মিনিস্টার আসুক না কেন, আমরা কিন্তু শিল্পী। আমাদের সবসময় ইচ্ছে করে যে দেশের যে টপমোস্ট মানুষটা আছেন তার সামনে গিয়ে নিজের গানটা প্রেজেন্ট করার জন্য। বেশ কয়েকবার আমরা বঙ্গভবনে গিয়ে পারফর্ম করেছি, জাতীয় দিবসে পারফর্ম করেছি। সেটার সম্মান একটা আসলে অন্যরকম ব্যাপার। সেই সম্মানটা নিতে আমরা শিল্পীরা ভীষণ গর্ববোধ করি। সো তাপস ভাইও ওরকম একটা সময়ে তৎকালীন প্রাইম মিনিস্টারের সামনে গান করেছেন এবং সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে। সো এখন যদি ওনাকে বলা হয় যে ধরুন আমরা বাইরের কোনো দেশের একজন প্রধানমন্ত্রী আসবেন, বা আমরা ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ ডেতেও পারফর্ম করেছি, বা আমরা টার্কিশ অ্যাম্বাসেডর যিনি উনি এসেছিলেন, জাপানিজ অ্যাম্বাসেডর যিনি উনি এসেছিলেন, তার সামনে আমরা পারফর্ম করেছি। সো তখন যখন তাপস ভাই জাপানিজ গান করেছেন, তখন যখন তাপস ভাই টার্কিশ গান করেছেন, তার মানে কি উনি কি টার্কিশ হয়ে গেছেন বা উনি কি জাপানিজ হয়ে গেছেন? আসলে বিষয়টা সেরকম না। মানে শিল্পীদের আমি আই এম সো গ্ল্যাড যে আমি প্রথমেই ক্লিয়ার করতে পেরেছি যে শিল্পীরা রাজনীতি চায় না, কিন্তু রাজনীতিতে তাদেরকে পড়ে যেতে হয়। আমার মনে হয় ওয়ান কাইন্ড অফ তাপস ভাইও এরকম রাজনীতিতে পড়ে গেছেন। আমি যতদূর জানি উনি আসলে রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত না, উনি সবার সাথেই আছেন, শিল্পীদের সাথে আছেন, এবং ভবিষ্যতে ওনাকে আমরা আমাদের সাথে পাবো বলেই আমরা আশা করি।